5 ঘন্টা ঘোরাঘুরি করে আর এই শাড়িটা না আমরা মা মেয়ে দুইজনই কিন্তু একই দোকান থেকে যার যার পার্সোনালিটি আর রুচির উপরই ডিপেন্ড করে। শাড়ি কেনার পর আম্মুর সাথে বের হয়ে পড়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোবজ। আজকে কিন্তু বিকেলবেলা আমি কেনাকাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পড়লাম। তবে আমি কিন্তু একা কেনাকাটা করতে যাচ্ছি না, সাথে কে রয়েছে তা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কে কে আমার মতো আছো বলো তো? শীতকালের বিকেল বেলায় রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু সেই মজা লাগে। এই ঠান্ডা ঠান্ডা বাতাসে না ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু অন্যরকম। যাই হোক, আজকে কিন্তু আমি আমার আম্মুর সাথে বের হয়ে পড়েছি। মজার ব্যাপার হচ্ছে আমার আম্মু না এখনো বিশ্বাসই করতে চায় না যে আমি এত বড় হয়ে গিয়েছি। তার কাছে কিন্তু আমি এখনো সেই ছোট্ট লামিসাই রয়ে গিয়েছি, যাকে নিয়ে যখন তখন শপিং এ যাওয়া যায়, যখন তখন ঘুরতে বের হয়ে যাওয়া যায়। আর এই ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আমরা দুই মা মেয়ে মিলে কিন্তু জ্যাম ঠেলে ঠুলে নিউ মার্কেটে চলে আসলাম। ও আরেকটা ব্যাপার আমি ইদানিং খেয়াল করেছি, অনেক ইনফ্লুয়েন্সারদের না ট্রোল করা হচ্ছে বাইরের এসব ভ্যান বা দোকান থেকে শপিং করতে দেখলে। কিন্তু অনেস্টলি এটা নিয়ে মজা করার মতো কি হলো সেটা আমি একদমই বুঝলাম না। কারণ যার যেখান থেকে পছন্দ হবে, যেখান থেকে খুশি সেখান থেকেই তো কেনার একটা রাইট আছে, তাই না বলো? আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অনেকে না 500 টাকার নর্মাল একটা সালোয়ার কামিজ এত সুন্দর করে ক্যারি করে যে তাকে দেখতে পরীর মতো সুন্দর লাগে। আবার অনেকে 5000 টাকার দামি একটা সালোয়ার কামিজ অত সুন্দর করে ক্যারি করতে পারে না। এটা কিন্তু যার যার পার্সোনালিটি আর রুচির উপরই ডিপেন্ড করে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শপিং মলের ভিতরে আমার সাথে সুইট মাহমুদা আন্টির দেখা হয়ে গিয়েছে। এই আন্টি কিন্তু আমাদের থেকে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স করেছিল। আর হঠাৎ করে এইরকম পরিচিত কারোর সাথে দেখা হয়ে গেলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আচ্ছা, শপিং মলে 4 থেকে 5 ঘন্টা ঘোরাঘুরি করে কি কেনাকাটা করলাম তা কিন্তু এখনই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নি, চুল কিন্তু আমাদের সৌন্দর্য রক্ষায় বিশেষ একটা সম্পদ। আর চুলের সৌন্দর্য রক্ষার জন্য সবচেয়ে কার্যকরী হবে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বার অথবা ওয়েবসাইটে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এবার বলি, নিউ মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারা বছরই ভিড় থাকবে। মানে এখানে ঈদ, চাঁদ, ছুটির দিন বলে কোনো কথা নাই। যখনই যাব তখনই এখানে ভিড় দেখবো। আমরা না হকার্সে ঘোরাঘুরি করছিলাম শাড়ি কেনার জন্য। আর এই শাড়িটা আমার আর আম্মুর এত বেশি পছন্দ হয়েছিল, মানে এত সুন্দর একটা কালার। আর দাম চেয়েছিল একদম 3800 টাকা। তবে যেই প্রবলেমটা হয়েছিল, কয়েকটা স্টোনস এখানে মিসিং ছিল। আর দোকানদার মামারা তখন এটা ফিক্স করে দিতেও পারেনি, তাই পরে আর এই শাড়িটা না আর নেওয়া হয়নি। যাই হোক, এরপরে আমরা খাবার দাবার খেতে চলে আসলাম। আর নিউ মার্কেটে আসলে আমি আর আম্মু সবসময় এই জায়গাটা থেকেই চা নাস্তা খেয়ে থাকি, কারণ এই জায়গার চা আমি আর আম্মু অনেক আগে থেকে খেয়ে আসতেছি। তাই নিউ মার্কেটে আসলে না আমরা এখানকার চাটা আর মিস করি না। আর আরেকটা নতুন আইটেম দেখলাম, সেটা হচ্ছে বড় বড় পুরির ভিতরে ভেলপুরির মতোই পুর ভরে দেওয়া হচ্ছিল ডাবলি, পেঁয়াজ, শসা এসব দিয়ে। আর এটা দেখে না আমার জিভে একদম পানি চলে আসছিল। আমি আম্মুকে বলছিলাম সবকিছু বাদ, আগে আমি এটা টেস্ট করব। সেই সাথে আমি কিন্তু বেগুনি, পেঁয়াজু এগুলোও নিয়েছিলাম। আর চায়ের দোকানের পাশে এমন ভাজা পোড়া আইটেম থাকলে না লোভ সামলানো অনেক কষ্টকর হয়ে যায়। আর এদিকে চা খেতে খেতে আমি আম্মুকে বলছিলাম নিউ মার্কেট আগে যেরকম ছিল, যে কমে অনেক কিছু পাওয়া যেত, এখন কিন্তু আর সেই রকম নিউ মার্কেট নাই। সবকিছুর দামই অনেক চড়া। আর এখন যেহেতু ব্রাইডাল সিজন, মানে বিয়ে শাদীর সিজন যেহেতু এখন চলছে, পার্টি শাড়িগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি। আচ্ছা, ফাইনালি এতক্ষণ ঘোরাঘুরি করার পর, মানে এত ঘন্টা ঘোরাঘুরি করার পর আমার আম্মুর এই শাড়িটা পছন্দ হয়েছে। এই শাড়িটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল। শাড়িটা সামনাসামনি এত বেশি প্রিটি আর নাইস একটা কালার যে কি আর বলবো। বাই দ্য ওয়ে, আমার আম্মু কিন্তু আমাকেও একটা শাড়ি গিফট করেছে। আর তোমরা যারা এতদিন ধরে আমার ভ্লগ দেখছো তারা হয়তো বা আমার টেস্ট আর রুচি সম্পর্কে কিছুটা হলেও গেস করতে পারবে। তোমরা বলো তো আমি কোন শাড়িটা কিনেছি এখান থেকে। আমরা মা মেয়ে দুইজনই কিন্তু একই দোকান থেকেই দুইটা শাড়ি নিয়েছি। তবে আমরা কিন্তু কোনো পিআর প্রমোশন করছি না। তবে এই দোকানটায় না আসলে অনেক ভালো ভালো কালেকশন ছিল। শাড়ি কেনার পর আমার আম্মুর মনে হলো যে শাড়ির সাথে পরার জন্য তো কিছু জুয়েলারিও দরকার। কারণ এখন ঢাকা শহরের যে অবস্থা, গোল্ডের জুয়েলারি পরে কিন্তু সবসময় সব জায়গায় যাওয়া যায় না। আর আমার কাছে কেন জানি শাড়ির সাথে আমরা ম্যাচ করে যেসব জুয়েলারি পরি, মানে গোল্ড বাদে যেসব অন্যান্য জুয়েলারি পরি, সেগুলাই না অনেক বেশি ভালো লাগে। আর আম্মু কিন্তু এই নেক পিসটা কিনেছে তার নতুন শাড়ির সাথে পরার জন্য। কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিউ মার্কেটে গেলে আমরা না অনেক আগে থেকে একটা ফিক্সড দোকান থেকে জুয়েলারি কেনাকাটা করি, কারণ সেখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন রয়েছে। তোমাদের কারোর যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। আর এদিকে মেয়ে মানুষের শপিং তো শেষ হয়েও হতে চায় না। যাই হোক, আমি কিন্তু শোভনের জন্য এই হুডিটাও কিনেছিলাম। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।